হ্যালো বন্ধুরা, তোমরা কেমন রয়েছো? আজকে আমি আর এক তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। আমার ভিডিওর হেডলাইন দেখে তোমরা অনুমান করতে পারছো নিশ্চয়ই যে আমি কী বিষয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, ঠিকই বুঝতে পারছো। দেখো, দীর্ঘ 9 বছর ধরে কিন্তু কোনো এসএলএসটি এক্সাম কিন্তু হয়নি। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আলোচনা মন্ত্রিসভা থেকে কোনো নেওয়া হয়নি যে যাতে করে এক্সামটা করানো যায়, বা সঠিক সদুত্তর তাদের কাছ থেকে কোনো রকম পাওয়া যায়নি যে কবে এক্সামটা হবে। কিন্তু দেখো, 9 বছরের জায়গায় মাত্র 9 দিন সিনেমা শ্যুটিং বন্ধ আছে। তার জন্য তড়িঘড়ি করে কিন্তু মন্ত্রিসভা থেকে মন্ত্রীদের বৈঠক হয়ে যাতে এটা শ্যুটিং বন্ধ না থাকে তার জন্য কিন্তু ব্যবস্থা করা হলো। তার মানে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে কোনো কিছুই প্রবলেম নয়। তো সেক্ষেত্রে কিনা বলা হচ্ছে যে যারা সিনেমা শ্যুটিং করে তাদের এটাই জীবিকা একমাত্র, যে সেই জন্য তাড়াতাড়ি করে খোলার ব্যবস্থা যাতে করে বন্ধ না থাকে তার বন্ধ ব্যবস্থা করে দেওয়া দরকার। কিন্তু আমি জানি না যারা এই সামান্য এসএলএসটি এক্সামের দেবার জন্য বসে আছে তারা কোথা থেকে ইনকাম করে, বা তাদের ইনকাম ওই যারা সিনেমা শ্যুটিং করে রোজগার করে তাদের থেকে বেশি কি না আমার ঠিক জানা নেই। হয়তো বা আছে, সেই জন্যই হয়তো সরকার মনে করছে যে না, ওদের এসএলএসটি এক্সামটা আপাতত করানো দরকার নেই, ওদের ইনকাম হয়তো অনেক বেশি। এবং তো যাদের এই শ্যুটিং সিনেমা করে রোজগারটা চলে, তো তাদেরটা ব্যবস্থা করে দেওয়া আগে দরকার। আমার মনে হয় সরকার এটা ভেবেছে। আর পড়াশুনো করি বা কী হবে, সরকার এটাও ভাবছে যে পড়াশুনো করাও তো ধরুন একটা হেডেক, মাথার উপর ব্রেনের চাপ, কিন্তু একটা সিনেমা শুটিং একটা এনজয়মেন্ট, ওটা বেশ এন্টারটেনমেন্ট আসে সব। তো সেই জন্য আমার মনে হয় যে সরকার এটা হয়তো সঠিক পদক্ষেপ হয়তো নিয়েছেন যে পরীক্ষা করিয়ে আর কোনো লাভ নেই। তো ছাত্ররা তো হেডেক নিতে পারছে না এক্সাম পড়াশুনো, তার থেকে সিনেমা শুটিং সিনেমা সিরিয়াল এগুলো দেখলে তাদের মনটা হয়তো ভালো থাকবে। তো জানি না। তো আপাতত সমস্ত এসটি ক্যান্ডিডেটদের দিকে বলবো যে তোমরা আপাতত সিনেমা শ্যুটিং খুব ভালো করে দেখো এবং এনজয় করো। আর কি বলবো।